ভারতকে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তির উপর স্থগিতাদেশ তুলে নেয়ার নির্দেশ দিয়েছেন হেগের আন্তর্জাতিক সালিশ আদালত। চুক্তির মূল নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো স্থাপনা সিন্ধু নদ ও এর সঙ্গে সংযুক্ত কোনো নদ নদীতে স্থাপন করা যাবে না বলেও নির্দেশনা দিয়েছেন আদালত। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের পহেলগামে এক জঙ্গি হামলায় 25 ভারতীয় এবং একজন নেপালি পর্যটক নিহত হন। পরে পাকিস্তানি কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করে। হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করে ভারত। ফলে পাকিস্তানের 3 নদী সিন্ধু, চেনাব ও ঝিলামের পানির প্রবাহ ব্যাপকভাবে হ্রাস পায়। চরম ঝুঁকিতে পড়ে দেশটির কৃষি। পরে এই ঘটনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সালিশ আদালত পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন পিসিএতে মামলা করে পাকিস্তান। 8 আগস্ট সেই মামলার রায় ভারতকে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তির উপর স্থগিতাদেশ তুলে নেয়ার নির্দেশ দেন পিসিএ। আদালত জানান, চুক্তির মূল নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো স্থাপনাই সিন্ধু ও এর সঙ্গে সংযুক্ত কোনো নদ নদীতে নির্মাণ করা যাবে না। পাশাপাশি সিন্ধু পানি বণ্টন চুক্তির মূল শর্ত অনুযায়ী পাকিস্তানের ভূখণ্ডের নদীগুলোতে পানি প্রবাহ বাধামুক্ত রাখতে হবে। আন্তর্জাতিক আদালতের রায়ের পর ভারতের কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও এই রায়কে স্বাগত জানিয়েছে ইসলামাবাদ। একই সঙ্গে এ নদের উপর বাঁধ নির্মাণের ক্ষেত্রে মূল চুক্তির শর্ত স্মরণে রাখারও আহ্বান জানিয়েছে দেশটি। 1960 সালের সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এ চুক্তি হয় এবং ভারত ও পাকিস্তান তাতে সই করে। চুক্তিটির মাধ্যমে সিন্ধু ও এর উপনদীগুলোর পানিকে 2 দেশের মধ্যে বণ্টন করে দেয়া হয় এবং পানি বণ্টনের নিয়ম নির্ধারণ করে দেয়া হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।